আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি টাইমসের সঙ্গে আছি আমি জাভেদ হোসাইন। জার্মানি একদিকে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে, অন্যদিকে গাজায় ইসরায়েলি বসতি নির্মাণের সমালোচনা করছে। বার্লিনে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী গাজা উপত্যকায় ইসরায়েলের আচরণের সমালোচনা করেছেন। তিনি বলেন, ইসরায়েলের কিছু কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এছাড়া দখলকৃত পশ্চিম তীরে ২২টি নতুন ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দেওয়ার সিদ্ধান্তেরও নিন্দা জানান তিনি। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এই পদক্ষেপ দুই রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে আরও ক্ষুণ্ণ করছে। তিনি উল্লেখ করেন, গাজা পরিস্থিতির অবনতির কারণে গত মাসে ইউরোপীয় ইউনিয়ন এবং ইসরায়েলের রাজনৈতিক ও অর্থনৈতিক চুক্তি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিলেও ইউরোপীয় ইউনিয়নের উচিত এই চুক্তি বজায় রাখা। অন্যদিকে জার্মানি ইসরায়েলকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে জোর দিয়ে বলেন, জার্মানি তাদের নিরাপত্তা সহায়তা চালিয়ে যাবে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার ঘোষণা করেছে যে ২০২৪ সালে ইসরায়েলি কোম্পানিগুলোর অস্ত্র রপ্তানি সর্বকালের রেকর্ড ছুঁয়েছে, যার পরিমাণ $১৪.৮ বিলিয়ন। মন্ত্রণালয়টি জানিয়েছে, অভূতপূর্ব অপারেশনাল সাফল্য এবং গাজায় যুদ্ধের মাধ্যমে ইসরায়েলি প্রযুক্তির যুদ্ধের অভিজ্ঞতা বিভিন্ন দেশের মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার চাহিদা বাড়িয়েছে। তারা এই রপ্তানি বৃদ্ধির কারণ হিসেবে ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া গাজায় সামরিক অভিযানের কথা স্বীকার করেছে। দ্য মার্কারের তথ্য অনুযায়ী ২০২৩ সালে অস্ত্র রপ্তানির পরিমাণ ছিল $১৩.১ বিলিয়ন, যা থেকে ২০২৪ সালে ১৩% বৃদ্ধি পেয়েছে। এটি ইসরায়েলি অস্ত্র রপ্তানির একটি রেকর্ড বছর। গত ৫ বছরে যা দ্বিগুণেরও বেশি বেড়েছে। ২০১৯ সালে মোট রপ্তানির পরিমাণ ছিল $৭.৩ বিলিয়ন। ইউরোপ ইসরায়েলি অস্ত্রের প্রধান গন্তব্যে পরিণত হয়েছে। মোট ক্রয়ের ৫৪% ইউরোপের দখলে রয়েছে, যা ২০২৩ সালের তুলনায় প্রায় ২০% বেশি। ২০২৩ সালে ইউরোপীয় দেশগুলো ইসরায়েলের অস্ত্র রপ্তানির বাজারের ৩৫% ছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৪ সালে ইউরোপীয় দেশগুলো প্রায় $৮ বিলিয়ন মূল্যের ইসরায়েলি সামরিক পণ্য কিনেছে, যা ২০২৩ সালের $৪.৬ বিলিয়ন তুলনায় অনেক বেশি। ইউরোপ ছাড়াও ২০২৪ সালে ইসরায়েলি অস্ত্রের আরেকটি বড় গন্তব্য ছিল আব্রাহাম চুক্তির অধীনে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করা দেশগুলো। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানে অস্ত্র বিক্রির পরিমাণ $১.৮ বিলিয়ন পৌঁছেছে, যা ইসরায়েলের মোট অস্ত্র রপ্তানির ১২%। অন্যদিকে এশিয়া ও লাতিন আমেরিকায় দেশগুলোতে ইসরায়েলি অস্ত্র রপ্তানি উল্লেখযোগ্য হারে কমেছে। ২০২৪ সালে এশীয় দেশগুলো $৩.৪ বিলিয়ন মূল্যের ইসরায়েলি অস্ত্র কিনেছে, যা আগের বছরের $৬.৩ বিলিয়ন থেকে অনেক কম। দ্য মার্কারের মতে এই পতনের কারণ হল ২০২৩ সালে ভারত ও আজারবাইজানের সাথে বড় অস্ত্র চুক্তি স্বাক্ষরিত হলেও ২০২৪ সালে তা পুনরাবৃত্তি হয়নি। এই অস্ত্র রপ্তানি বৃদ্ধি হয়েছে গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানের মধ্যেই, যা এখন ২০তম মাসে প্রবেশ করেছে। এই যুদ্ধে ৫৪,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং গাজা উপত্যকার বেশিরভাগ অংশ ধ্বংস হয়েছে। গত কয়েক মাসে ইসরায়েল আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে, বিশেষত ইউরোপীয় অংশীদারদের কাছ থেকে। গাজায় যুদ্ধের কৌশল হিসেবে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার ও জেনোসাইডের অভিযোগও উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। যুক্তরাজ্যে সম্প্রতি একটি জরিপে দেখা গেছে, ব্রিটিশ জনগণের বেশিরভাগ ইসরায়েলের উপর সম্পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা সমর্থন করে। এ জরিপে ৫৭% উত্তরদাতা সরকারি নিষেধাজ্ঞার পক্ষে মত দিয়েছেন, যেখানে মাত্র ১৩% বিপক্ষে ছিলেন। মঙ্গলবার জানা গেছে, স্প্যানিশ সরকার ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানি রাফায়েলের সাথে $৩২৭ মিলিয়ন অস্ত্র চুক্তি বাতিল করেছে। এই চুক্তিতে ১৬৮টি ফায়ারিং পোস্ট ও ১,৬৮০টি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সহ আক্রমণাত্মক অস্ত্র কেনার বিষয় ছিল। ইসরায়েলি অস্ত্র রপ্তানি তদারককারী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তর্জাতিক প্রতিরক্ষা সহযোগিতা বিভাগের প্রধান ইয়ারকুলেস ইসরায়েলি সংবাদ মাধ্যমকে বলেছেন, আমরা একটি বড় চ্যালেঞ্জের মুখে আছি। সংসদ সদস্যরা প্রকাশ্যে গাজা থেকে আসা ছবিগুলোর কারণে ইসরায়েল থেকে অস্ত্র কেনা বন্ধের আহ্বান জানাচ্ছেন এবং এটি বেশ প্রভাব ফেলছে। কুনেস আরও যোগ করে বলেছেন, ফ্রান্স ও যুক্তরাজ্যে বিক্রি খুবই কম। বর্তমানে দুটি শক্তি কাজ করছে। সামরিক প্রতিষ্ঠানগুলো আমাদের কাছ থেকে সেরা সরঞ্জাম কিনতে চায়, আর রাজনৈতিক শক্তিগুলো তা আটকে দিচ্ছে। আমি আশা করি অস্ত্রের প্রয়োজনীয়তা রাজনৈতিক চাপ উপেক্ষা করবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের অস্ত্র রপ্তানি প্রায় অর্ধেক হল এয়ার ডিফেন্স সিস্টেম, মিসাইল ও রকেট। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে
ভারতের সাথে অস্ত্র চুক্তি বৃদ্ধি পেতে পারে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী রপ্তানির এই পরিসংখ্যানকে জাতীয় সাফল্য হিসেবে অভিহিত করেছেন। যুদ্ধের বছরে ইসরায়েল তার অস্ত্র রপ্তানির সব রেকর্ড ভেঙেছে। তিনি এই সাফল্যের কারণ হিসেবে ইসরায়েলের যুদ্ধক্ষেত্রের পারফরমেন্সকে তুলে ধরেছেন। তিনি বলেন, এটি গাজায় হামাস, লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুথি এবং ইরানের বিরুদ্ধে আইডিএফ ও প্রতিরক্ষা শিল্পের সাফল্যের প্রত্যক্ষ ফল। আজ এ পর্যন্ত এই প্রতিরক্ষা এবং সমরাস্ত্র বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।